দুর্গম পাহাড় ঘেরা আনহুই প্রদেশের চিনচাই কাউন্টি। একসময় এখানকার 1/3 মানুষকে চিকিৎসার জন্য যেতে হতো বাইরের জেলায়, কিন্তু এখন সেই চিত্র বদলেছে। সাম্প্রতিক স্বাস্থ্য খাত সংস্কারের ফলে স্থানীয়ভাবে চিকিৎসা সেবা এখন অনেক বেশি সহজলভ্য হয়ে উঠেছে। চৌষট্টি বছর বয়সী হু তথিয়ানের কথাই ধরা যাক। 14 বছর ধরে কিডনি জটিলতায় ভুগছেন। আগে ডায়ালাইসিসের জন্য পাড়ি দিতে হতো 110 কিলোমিটার দূরে, কিন্তু এখন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ডায়ালাইসিস করানোয় তার খরচ, সময় ও শ্রম সবই বেঁচে যাচ্ছে। আগে প্রতি সেশনে 70 ইউয়ান লাগতো, সঙ্গে ছিল যাতায়াত আর থাকা খাওয়ার খরচ। এখন 10 ইউয়ানেই এখানে ডায়ালাইসিস করাতে পারি, হাঁটলেই চলে আসা যায়। 2019 সালে চিনচাইকে পাইলট প্রকল্প হিসেবে বেছে নেয় সরকার। 2টি কাউন্টি হাসপাতালকে প্রধান হিসেবে নির্ধারণ করা হয়, আর 23টি টাউনশিপ ক্লিনিকের মধ্যে 7টিকে উন্নীত করা হয় দ্বিতীয় সারির হাসপাতাল হিসেবে। পুনর্গঠনের পর এই 7টি কেন্দ্রেই আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবল দেয়া হয়েছে। কাউন্টির ভেতরেই যাতে গুরুতর রোগের চিকিৎসা পেতে পারেন স্থানীয় বাসিন্দারা, সেজন্য চিনচাই কাউন্টিতে বাইরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও অস্ত্রোপচারের খরচ ফেরত দেওয়ার নীতিমালা চালু করা হয়েছে। 60 বছর বয়সী সং জুসুয়ে স্থানীয় কাউন্টি হাসপাতালে প্রাদেশিক বিশেষজ্ঞদের মাধ্যমে 2 বার অস্ত্রোপচার করিয়েছেন। আমার 2টি বড় অস্ত্রোপচার হয়েছে এখানেই। কাউন্টির বাইরের হাসপাতালে করলে ছাড় দেওয়ার পরেও আমার 60,000-এরও বেশি ইউয়ান লাগতো, কিন্তু আমি স্থানীয় হাসপাতালকেই বেছে নিই। আর 2টি অস্ত্রোপচারে অর্থ ফেরতের নীতির ফলে আমার মোট খরচ হয়েছে মাত্র 7,000 ইউয়ান। স্বাস্থ্য বীমা ব্যবস্থার কার্যকর ব্যবস্থাপনায় কমেছে ঘাটতি, বেড়েছে সাশ্রয়। 8 কোটি ইউয়ানের ঘাটতি এখন রূপ নিয়েছে প্রায় 3 কোটির উদ্বৃত্তে। 2019 থেকে 2024 সালের মধ্যে চিনচাই কাউন্টি হাসপাতাল 3000-এর বেশি বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছে স্থানীয়দের। বীমা তহবিলে উদ্বৃত্ত থাকায় হাসপাতালটি প্রাদেশিক বিশেষজ্ঞদের ব্যয়ভার বহন করতে সক্ষম হয়েছে, যার ফলে মানসম্পন্ন চিকিৎসা সেবা পৌঁছে গেছে স্থানীয় পর্যায়ে এবং রোগীদের বাইরের হাসপাতালে যাওয়ার প্রবণতা কমে এসেছে। এখন 90% রোগী চিকিৎসা নেন এই জেলাতেই। বিনিয়োগ, নীতিগত সংস্কার এবং স্থানীয় জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে চিনচাই প্রমাণ করেছে ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সাশ্রয়ী ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব। পাহাড় পেরিয়েও সেবা পৌঁছানো যায় মানুষের দোরগোড়ায়।